الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে, যেই মহান রব্বে কারিম আমাদেরকে পৌত পবিত্র জুমার দিন রবের গোলামি করবার উদ্দেশ্যে, আল্লাহর বিধান মানবার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। ওই মহান রবের আলিশান দরবারে জবান খুলে কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ জাল্লা শানুহুর দরবারে, যেই মহান রব্বে কারিম আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন। অনেক ভাই আছেন যে অসুস্থ, প্যারালাইসিস, হাসপাতালের বেডে পড়ে আছে। তার মনে চাইলেও সে এখন এই পবিত্র জুমার নামাজে সে আসতে পারতেছে না। কেন পারতেছে না? সে অসুস্থ। তার যদি মনে চায়ও যে আমি এখন মসজিদে যাব, চাওয়া সত্ত্বেও সে আসতে পারবে না, কারণ সে তার অবস্থা এখন দুর্বল। এজন্য অসুস্থ হওয়ার আগেই সুস্থতার মূল্যায়ন করা, দরিদ্র হওয়ার আগে ধনী থাকা অবস্থায় ধনীর মূল্যায়ন করা, এজন্য এগুলি কাজ খুবই মূল্যায়ন করা। একটা সময় আসার আগে, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যৌবন সময়ের মূল্যায়ন করা। আল্লাহ পাক আমাদের সকলকেই সবকিছু বুঝে শুনে আল্লাহকে খুশি করবার উদ্দেশ্যে আমল করার তৌফিক নসিব করেন, বলেন আমিন। গত জুমায় আলোচনা করছিলাম পর্দার বিষয় নিয়ে। মাঝখানে নামাজের আলোচনায় একটু উল্লেখ হয়েছিল। একটা হাদিস আলোচনা করছিলাম, যে হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ তাআলার রাসূল বলেন যে
যখন আমার বান্দা আমাকে বেশি মহব্বত করে, আমার হুকুম মানার ক্ষেত্রে আমাকে বেশি গালেব মহব্বত করে, ভালোবাসে, আল্লাহ বলেন আমি তখন ওই বান্দার চোখ হয়ে যাই। যেই চক্ষু দ্বারা আমার বান্দা দেখে, আমার বান্দা যখন আমার বেশি নিকটতম হয়ে যায়, তখন আমি আমার বান্দার কান হয়ে যাই, যেই কান দিয়ে আমার বান্দা শ্রবণ করে। আমার বান্দা যখন আমার নিকট অতি মহাব্বতের হয়ে যায়, তখন আমি আমার বান্দার হাত হয়ে যাই, যেই হাত বান্দা ব্যবহার করে। আমি আমার বান্দার পা হয়ে যাই, যে পা দিয়ে আমার বান্দা চলাফেরা করে। আল্লাহর রাসূলের হাদিসের মধ্যে তিনি বলেছেন যে বান্দা এরকম নিকটতম হয়ে যায় যখন বান্দাকে আল্লাহ তাআলা মহব্বত করেন। যখন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মানব, অর্থাৎ আল্লাহর রাসূলের সুন্নতের অনুকরণ করব, তখন আল্লাহ তাআলার মহব্বত আমাদের উপরে গালেব হয়ে যাবে। নবীর বিধান এবং আল্লাহ তাআলার বিধান, নবীর বিধান হলো সুন্নত আর আল্লাহর বিধান হলো ফরজ। নামাজের মধ্যে কিছু তরতিব আছে যেগুলা ফরজ, এবং কিছু তরতিব আছে যেগুলা ওয়াজিব, সুন্নত। এই সুন্নতগুলি হলো নবীর সাথে সম্পর্কযুক্ত। এজন্য আমরা নবীকে যেমন মহাব্বত করব, ভালোবাসব, ঠিক একই রকমভাবে আল্লাহর হুকুমকেও ভালোবাসবো এবং মহাব্বত করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে লক্ষ্য করে বললেন, নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যারা আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, আপনার উম্মত, তারা যেন আমি নবীর মহাব্বত বেশি করে এবং নবীর সুন্নতের অনুকরণ করে জীবন যাপন করে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যেন আপনার উম্মতেরা যেই বান্দাটি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে মহাব্বত করতে চাই, ভালোবাসতে চাই, তাকে আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যেই বান্দাটি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই, তাকে বলে দেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সে যেন আপনি নবীকে মহাব্বত করে এবং ভালোবাসে, আপনার নবীর অনুকরণ করে জীবন যাপন করে। ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন যদি আমার নবীকে বান্দা মহাব্বত করে এবং ভালোবাসে, আমার নবীর অনুকরণ করে দুনিয়ায় জীবন যাপন করে, আমি আল্লাহ তার পিছনের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে লক্ষ্য করে বুঝিয়ে দিলেন, আল্লাহর নবীর ভালোবাসা যদি আমাদের অন্তরে গালেব হয়ে যায়, আল্লাহর নবীকে যদি আমরা মহাব্বত করি, আল্লাহ তাআলাও আমাদেরকে মহাব্বত করবেন। আল্লাহ বলেন মহাব্বত করে বান্দার গুনাহগুলি আমি মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, তোমাদের গুনাহগুলি ক্ষমা করব, আমি বড় দয়াশীল এবং ক্ষমাশীল। এই নামাজ 5 প্রকারের নামাজি। সূরাতুল আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন।
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের মধ্যে বললেন যে নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখেন। যেই ব্যক্তি নামাজ পড়ে 5 ওয়াক্ত সময় মতো, আল্লাহ বলেন ওই ব্যক্তি কোনো খারাপি করতে পারে না, ওই ব্যক্তি কোনো গুনাহের কাজে লিপ্ত হতে পারে না, ওই ব্যক্তি কোনো অন্যায় অপরাধে লিপ্ত হতে পারে না। বলে কেন? আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন বান্দা যদি আমাকে খুশি করবার উদ্দেশ্যে নামাজ সঠিক মতো আদায় করে, ওই বান্দা কোনো অশ্লীল কাজ এবং গর্হিত কাজ করতে পারে না, অশ্লীল কাজ করতে পারে না। আল্লাহ বললেন কিন্তু আমরা সমাজের মধ্যে তাকিয়ে দেখি 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার সুদও ঠিক মতো খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার টিভির সামনে নাটক বসে বসে দেখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে এরপরেও সে গুনাহের কাজ ছাড়তে পারে না। এগুলি আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে এরপরেও সে গুনার কাজ ছাড়তে পারে না। এজন্য আপনারা মনে রাখবেন 5 শ্রেণীর নামাজি। নামাজ পড়ে কয় ধরনের ব্যক্তি? 5 ধরনের ব্যক্তি 5 রকমের নামাজ পড়ে। 1 নম্বর হচ্ছে মাআকব, অর্থাৎ শাস্তিপ্রাপ্ত নামাজি। 1 নম্বর হচ্ছে শাস্তিপ্রাপ্ত নামাজি। 2য় নম্বর হচ্ছে ধমকপ্রাপ্ত নামাজি। 3য় নম্বর হচ্ছে মাগফুরিন, অর্থাৎ ক্ষমাপ্রাপ্ত নামাজি। 4র্থ নম্বর হচ্ছে সবপ্রাপ্ত নামাজি। 5ম নম্বর হচ্ছে আল্লাহর নৈকট্য প্রাপ্ত নামাজি। এই 5 শ্রেণীর নামাজের মধ্যে 1 শ্রেণীর নামাজি হলো তারা যারা প্রথম শ্রেণীর নামাজি, ফাআকব, অর্থাৎ মাআকব, শাস্তিপ্রাপ্ত নামাজি। এরা কারা? যুবক ভাই দিলের কান্ডা লাগায় মনোযোগ দিয়ে শ্রবণ করেন। এই শ্রেণীর নামে 1 নম্বর শ্রেণী হলো শাস্তিপ্রাপ্ত নামাজি। এই শাস্তিপ্রাপ্ত নামাজি হলো ওই বান্দারা যারা নামাজে মাঝে মধ্যে আসে, হঠাৎ করে আসে। দেখা যায় জুমার দিন ইমাম সাহেব জুমার খুতবা শেষ করেছে, জুমার খুতবা শেষ করার সময় বলেছে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তখন হঠাৎ করে দৌড়ে এসে কোনো মতে নামাজের মধ্যে অংশগ্রহণ করে, দৌড়ে এসে হঠাৎ করে নামাজে আসে। সব সময় নামাজে আসে না। এই 1 নম্বর ব্যক্তি হঠাৎ করে নামাজে আসে। হঠাৎ করে নামাজে এসে যখন খতিব সাহেব জবানে বলে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, খতিব সাহেব যখন এই আয়াতটা তেলাওয়াত করে দৌড়ে এসে পিছনে দাঁড়িয়ে যায় আর নামাজে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করে যে নামাজ কেন শেষ হচ্ছে না, নামাজ তো দেরি হয়ে যাচ্ছে, ইন্ডিয়া এবং বাংলাদেশের খেলা শুরু হয়ে যাবে, আর একটু সময় বাকি নাই। এই চিন্তা করে ইমাম সাহেবের নামাজে সালাম ফিরাইতে দেরি হইলে মসজিদের মধ্যে ঘন ঘন কাশি দেওয়া শুরু হয়ে যায়, যেমন নামাজটা কেন দ্রুত শেষ হচ্ছে না। এই যে কাশিটা দেয় কেন দেয়? রুকু থেকে উঠতে দেরি হচ্ছে, রুকু থেকে এখনো ইমাম সাহেব উঠতেছে না, কারণটা কি? একজন কাশি দিয়া শুরু করে দিল, কিছুক্ষণ পর দেরি করলে মসজিদের সবাই দেখা যায় কাশি দিচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে ইমাম সাহেব রুকুতে দেরি হচ্ছে, জলদি আপনি রুকু শেষ করে তাড়াতাড়ি নামাজ শেষ করে দেন। এই যে চিন্তা চেতনা, এই চিন্তার নামাজি হলো শাস্তি প্রাপ্ত নামাজি। 1 নাম্বার খুবই কম কম আসে নামাজে, সব সময় নামাজে আসে না, হঠাৎ করে আসে, চিন্তায় থাকে যে কোন সময় ইমাম সাহেব নামাজের সালাম ফিরাবে। এই চিন্তা করতে করতে তার নামাজ শেষ। নামাজ মূলত আল্লাহর জন্য তার নামাজ হয় নাই। এই যে আল্লাহর জন্য নামাজ হয় না, 1 নাম্বার নামাজি এ হলো শাস্তি প্রাপ্ত নামাজি। 2য় নাম্বার নামাজি হচ্ছে ধমক প্রাপ্ত নামাজি। এই ব্যক্তি হলো ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিকই, 5 ওয়াক্ত আজান হইলে সঙ্গে সঙ্গে সে মসজিদে এসে যায়, মসজিদে আসতে বিলম্ব করে না, সময় মতোই মসজিদে আসে। আসার পরেও সে ওই ব্যক্তি যখনই নামাজে দাঁড়িয়ে যায়
নামাজের মধ্যে তার দুনিয়ার সমস্ত চিন্তা এসে হাজির হয়ে যায়। নামাজে চিন্তা করে আমার জমিটা বিক্রি করতে হবে, আমার কন্যা একটা বিয়ে শাদী দেওয়া বাকি আছে, তার এই টেনশন হিসাব শুরু হয়ে যায়। ব্যবসা করতেছে, ব্যবসার হিসাবটা তার নামাজে এসে মনে পড়ে যায়। এই যে নামাজি, এই নামাজির মনোযোগ একটু নামাজে থাকে না, পুরা সময়টা তার এই সংসার এবং বিভিন্ন টেনশন করতেই তার নামাজ শেষ হয়ে যায়। কোন দিক দিয়ে নামাজ শেষ হলো, ইমাম সাহেব কোন কেরাত পড়লো, এদিকে নামাজি ব্যক্তির কোনো ভ্রুক্ষেপও নাই, এদিকে তার কোনো চিন্তাও নাই। এই যে চিন্তা না থাকার কারণে এই ব্যক্তির নামাজটা হলো ধমকপ্রাপ্তি নামাজি, এটা হলো 2 নম্বর। 3 নম্বর নামাজি হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি নামাজে নিয়মিত 5 ওয়াক্ত আসে, নামাজের নিয়ত করে, আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত সুন্দরভাবে করে। নামাজের নিয়ত করার পর সে চিন্তা করে, আমি তো নামাজে আল্লাহর সামনে দাঁড়িয়েছি, শয়তানে ওয়াসওয়াসা দিয়ে এক জায়গায় নিয়ে যেতে চায়। তখন উনি বলে, আমি তো নামাজে আছি, শয়তান তুই আমারে ফিরাইস না, আমি তো নামাজে আছি। একটু আবার মন এদিক সেদিক যেতে চায়, আবার সে মন ফিরায় নেয়, আমি তো আল্লাহর গোলামি করতেছি। এই ধরনের যে চিন্তা করতে থাকে, এই চিন্তা করনেওয়ালা নামাজিকে বলা হয় ক্ষমাপ্রাপ্ত নামাজি। আল্লাহ তাআলা তার এই নামাজে সে শয়তানের সাথে তর্ক বিতর্ক করতে করতে নামাজের সময়টা পার করে দিল। এ কারণে আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তির নামাজটা হলো ক্ষমাপ্রাপ্ত নামাজি। এই ক্ষমাপ্রাপ্ত নামাজিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এরপরে 4র্থ নাম্বার হলো সবপ্রাপ্ত নামাজি। এরা কারা? সবপ্রাপ্ত নামাজি এরা হলো ওই ব্যক্তি যারা নামাজে দাঁড়ানোর পরে আল্লাহর সঙ্গে কথা বলতে শুরু করে দেয়। অন্য কোনো ধ্যান ধারণা তার সামনে আর আসে না। সে চিন্তা করে, আমি তো আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আর কারো সাথে আমি কথা বলবো না, বরং আল্লাহর সঙ্গেই আমি কথা বলবো। সে যখন নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়ানোর পরে আপনারা সকলেই খেয়াল করেন, আল্লাহু আকবার বলে সে নামাজে দাঁড়াইলো। নামাজে দাঁড়ানোর পরে চিন্তা করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সে যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করে, আল্লাহ বলেন, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আল্লাহ এরপরে যখন বান্দা বলে আর রহমানির রহিম, বান্দা যখন আর রহমানির রহিম তেলাওয়াত করে, আর রহমানির রহিম তেলাওয়াত করার সঙ্গে সঙ্গেই আল্লাহ রব্বুল আলামিন বলেন, আসনা আলাইয়া আবদি, বান্দা আমার সানা পাঠ করেছে। বান্দা যখন পরে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলেন, বাজ্জাদানি আবদি, বান্দা আমার বরত্ব প্রকাশ করেছে। এইভাবে বান্দার সঙ্গে আল্লাহ তাআলা নামাজে কথা বলতে থাকে। নামাজে যখন বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে কথা চলতে থাকে, এক পর্যায়ে বান্দা যখন সূরা ফাতিহার ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই আয়াতটি তেলাওয়াত করে, আল্লাহ বলেন, আমার বান্দার মধ্যে এবং আমার মধ্যে সেতু বন্ধন তৈরি হয়ে যায়। এখন আল্লাহ তাআলা বলেন, আমি বান্দার কানের কাছে সে বান্দাকে জিজ্ঞেস করি, বান্দা তুমি কি চাইবা চাও, বান্দা তোমার কি প্রয়োজন, বান্দা তুমি এখন কি চাইবা আমার কাছে চাও। ঠিক ওই মুহূর্তে আমরা আল্লাহর কাছে চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সরল পথের দিশা দান করে দাও। যখন বান্দা এইভাবে নামাজ পড়তে থাকে, নামাজে যখন বান্দার এই হালত হয়ে যায়, এটা হলো সব প্রাপ্ত নামাজি। এই বান্দার মনোযোগ আল্লাহ ছাড়া অন্য কোনো দিকে যায় না। 5ম নাম্বার নামাজি হলো নৈকট্য প্রাপ্ত নামাজি, অর্থাৎ আল্লাহর নৈকট্য প্রাপ্ত নামাজি। এরা হলো সলাতুল আম্বিয়া, অর্থাৎ নবীগণদের নামাজ, আল্লাহ নবী রাসূলদের নামাজ, এটা হলো নৈকট্য প্রাপ্ত নামাজ। সলাতুল 1 নাম্বার হচ্ছে শাস্তিপ্রাপ্ত নামাজি, 2 নাম্বার হচ্ছে ধমক প্রাপ্ত নামাজি। বুঝতে হবে, বলছিলাম নামাজ পড়ে সুদ ছাড়তে পারে না, নামাজ পড়ে ঘুষ নেওয়া বন্ধ করতে পারে না, নামাজ পড়ে এরপরেও মানুষকে ব্যবসায় ঠকাইতে বন্ধ করতে পারে না, নামাজ পড়ে এরপরেও ব্যবসায় ঝামেলা করে।
এই সব কিছু যে করে এই ব্যক্তিগুলা যারা, তারা হলো প্রথম দুই শ্রেণীর ব্যক্তি মনে করতে হবে। এক নাম্বার হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি শাস্তিপ্রাপ্ত নামাজি। দ্বিতীয় নাম্বার হচ্ছে ধমকপ্রাপ্ত নামাজি। নামাজ পড়ার পরেও গুনাহ ছাড়তে পারে না, নামাজ পড়ার পরেও সে নেক কাজ করতে মনোযোগী হতে পারে না। এই ব্যক্তিগুলি হলো এই দুই শ্রেণীর ব্যক্তি। আর সলাতুল মাগফুরিন অর্থাৎ ৩ নাম্বার ব্যক্তি যেই ব্যক্তি, এই ব্যক্তির নামাজ হলো, নামাজে ঠিকই ৫ ওয়াক্ত আসে, নামাজে নিয়ত করে যে আল্লাহু আকবার বলার পরে সে নামাজে নিয়ত করে, একটু পরে শয়তান এসে ওয়াসওয়াসা দেয়, তখন সে আবার শয়তানকে বলে আমি না আল্লাহর গোলামি করতে দাঁড়িয়েছি, শয়তান তুই ওয়াসওয়াসা দিস না, আল্লাহর গোলামি করতে আসছি, শয়তান তুই ধোঁকা দিস না। এই যে শয়তানের সাথে তর্ক বিতর্ক করতে করতে নামাজটা শেষ হয়ে গেল, এই ব্যক্তির নামাজটা হলো, আল্লাহ বলেন সলাতুল মাগফুরিন, ক্ষমাপ্রাপ্ত নামাজি। এজন্য আমরা যারা এখন থেকে নামাজ পড়ব, আমরা ঠিক আল্লাহর গোলামি এমনভাবে করব যেন ক্ষমাপ্রাপ্ত নামাজির অংশীদার হতে পারি, সব প্রাপ্ত নামাজি হতে পারি। সব প্রাপ্ত নামাজি তারা হলো ওনারা সলাতুল আউলিয়া, অর্থাৎ আউলিয়াদের নামাজ হলো সব প্রাপ্ত নামাজি। তারা যখন নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতে থাকে, আল্লাহ ছাড়া আর শয়তানে ওয়াসওয়াসা দেওয়ার সুযোগ তাদেরকে পায় না। এই কারণে এদের নামাজের মধ্যে আল্লাহ তাআলা সবের পর সব দান করতে থাকেন। আর নৈকট্য প্রাপ্ত নামাজি হলো ওনারা সলাতুল আম্বিয়া, অর্থাৎ আল্লাহওয়ালাদের নামাজ, আল্লাহর নবীগণদের নামাজ। নবী রাসূলগণ যখন নামাজ পড়েন তাদের নামাজটি হচ্ছে নৈকট্য প্রাপ্ত নামাজি, তারা আল্লাহর সঙ্গে নৈকট্য অর্জন করে ফেলে। এই হলো ৫ শ্রেণীর নামাজি। তা আমাদের সমাজে অন্যায় অপরাধ যা কিছু হয় এগুলি বুঝতে হবে আমরা ওই ধমকপ্রাপ্ত নামাজি আর শাস্তিপ্রাপ্ত নামাজির আওতাধীন, যার কারণে আমাদের নামাজে এরকম অবস্থা, নামাজ পড়ার পরেও আমি গুনাহ ছাড়তে পারি না। এজন্য নামাজ খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার একটা বিধান। নামাজের মধ্যে যত সুন্নত আছে এগুলি কার বিধান? আল্লাহ তাআলার বিধান, আল্লাহর রাসূলের বিধান। যেগুলি সুন্নত এগুলি কার বিধান? আল্লাহর রাসূলের বিধান, যেগুলি সুন্নত। আর নামাজের মধ্যে কিছু ফরজ আছে যেগুলি আল্লাহর বিধান। এজন্য আমরা এগুলি যখনই আমরা সুন্নত করি, সুন্নতের উপরে আমল করি, আর বড় কোনো আমল করি, সব আমলই আল্লাহকে খুশি করার জন্য করব। কাকে খুশি করার জন্য? আমি যে সুন্নতের উপরে আমল করতেছি এই আমলটা একমাত্র কাকে খুশি করার জন্য করব? আল্লাহকে খুশি করার জন্য করব। আমি ঘরে সন্তানকে, আমার সন্তান ছোট বাচ্চা গিয়া বাসায় যাওয়া মাত্রই সন্তানের অঙ্গভঙ্গি দেখে সন্তানকে কোলে নিতে মনে চায়। যখনই কোলে নিতে মনে চায় সাথে সাথে না নিয়ে মনের মধ্যে এরাদা করা, আল্লাহর রাসূল তো সন্তানদেরকে ভালোবাসতেন, মহব্বত করতেন, তো আমি আল্লাহর রাসূলের সুন্নত হিসাবে আমি আমার সন্তানকে কোলে নিলাম। এই নিয়াত করে যখন নেবেন তো এই সুন্নতের উপরে আমল করার কারণে আল্লাহর রাসূলের একটা সুন্নত আমল হয়ে গেল, তো আল্লাহর নৈকট্য আপনার অর্জন হয়ে গেল। এইভাবেই আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা সম্ভব। এজন্য আমরা ছোট থেকে ছোট কোনো আমলও করলেও আল্লাহকে খুশি করার জন্য করব। আর যে আমলই করব ইখলাসের সাথে করব, আন্তরিকতার সাথে করব। একবার আবু শুআইবুল আসফাহি রহমাতুল্লাহি আলাই একবার মদিনার শহরে গেছেন। উনি বহুত বড় একজন আলেম ছিলেন, আসবাহি রহমাতুল্লাহি আলাই। শুআইবুল আসবাহি রহমাতুল্লাহি আলাই তিনি বহুত বড় একজন আলেম ছিলেন। তিনি মদিনায় গেছেন। মদিনায় যাওয়ার পরে দেখে হাজার হাজার মানুষ একজন ব্যক্তিকে ঘিরে বসে আছে। তো একজন ব্যক্তি মাঝখানে বসা, এই একজন ব্যক্তিকে ঘিরে বসা আছে। তখন শুআইবুল আসবাহি রহমাতুল্লাহি আলাই জিজ্ঞেস করলেন যে তোমরা যে এখানে এতগুলি মানুষ একত্রিত হয়েছে, এখানে মাঝখানে কে বসে আছেন? তখন বললে হাদা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। লোকজন বলল আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস
বর্ণনা করতেছেন। তাই সকলেই এই হাজার হাজার শ্রোতা এখানে বসে আল্লাহর রাসূলের হাদিস শুনতেছেন। যখন হাদিস বলা শেষ, সকলেই যার যার মতো চলে গেল এখান থেকে। শুআইবুল আসবাহি রহমাতুল্লাহি আলাই আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গেলেন, গিয়ে বললেন যে আপনি তো আল্লাহর রাসূলের সাহাবী, আমাকে এমন একটা হাদিস শোনাবেন যেই হাদিসটা আপনি আল্লাহর রাসূলের জবানে নিজে একা একা শুনছেন, এমন একটা হাদিস আমাকে শোনাবেন। এই হাদিসটা আলেম ওলামাদের জন্য খুবই জরুরি এবং যারা দানশীল তাদের খুব মনোযোগ দিয়ে শোনা উচিত, এবং যারা শহীদ হয় আল্লাহর রাস্তায় জিহাদ করে তাদের জন্য। এই হাদিসটা শোনার জন্য যখন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ঘরে বসলেন, ওই ঘরে বসার পরে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যেই হাদিসটি আল্লাহর রাসূল এই ঘরেই এই জায়গায় বসে আমাকে শুনিয়েছেন। আমার মাঝে এবং আল্লাহর রাসূলের মাঝে আর কোনো দ্বিতীয় ব্যক্তি ছিল না। এমন একটা হাদিস আমি তোমাকে শোনাবো। এই কথা বলার সঙ্গে সঙ্গেই তিনি অজ্ঞান হয়ে গেলেন। হাদিস কি বলছে? হাদিস এখনো বলেন নাই। হাদিস না বলেই তিনি অজ্ঞান হয়ে গেলেন। হাদিসটি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো বলেন নাই, শুধু এতটুকু বলছেন, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যেই হাদিসটা আল্লাহর রাসূল আমাকে এই জায়গায় বসে শুনিয়েছেন। এটা বলার পরেই আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। আবার যখন জ্ঞান ফিরে আসলো, জ্ঞান ফিরে আসার পর শুআইবুল আসবাহি রহমাতুল্লাহি আলাই তাকে ধরে বললেন, ভাই আপনি তো আমাকে হাদিসটা শোনান নাই। এরপরে আবার সে এই হাদিসটা যখন বলতে যাবে, বলে যে আল্লাহর রাসূল আমাকে এই হাদিসটা এই জায়গায় বসেই শুনিয়েছেন। আমার মাঝে এবং আল্লাহর রাসূলের মাঝে কেউ তখন এই জায়গায় উপস্থিত ছিল না। আমি এবং আল্লাহর রাসূল একা একা ছিলাম। এই জায়গায় আমাকে আল্লাহর রাসূল হাদিসটি শুনিয়েছেন। এ কথা দ্বিতীয়বার বলে আবার আবু হুরাইরা অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। এখনো সে হাদিসটি বলে নাই। এইভাবে তিনবার সে এই জায়গায় বেহুশ হয়ে যান। হাদিসটি বলার আগে তিনবার সে জ্ঞান হারিয়ে ফেলেন, তিনবার সে অজ্ঞান হয়ে যায়। তৃতীয়বারের মাথায় যখন তার জ্ঞান ফিরে যায়, তখন শুআইবুল আসবাহি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ভাই আপনি একটু দয়া করে আমাকে হাদিসটি শোনান। তিনবার এক এক করে আপনি বেহুশ হয়ে গেলেন। এবার আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করতে শুরু করলেন। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, কিয়ামতের ময়দানে মানুষকে আল্লাহ তাআলা তিনজন ব্যক্তির মাধ্যমে বিচার শুরু করবেন। এক নাম্বার হচ্ছে শহীদ ব্যক্তিদেরকে দিয়ে বিচার শুরু করবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে আলেমদেরকে ডেকে বিচার শুরু করবেন। তৃতীয় নাম্বার হচ্ছে দানশীল ব্যক্তিদেরকে ডেকে হিসাব শুরু করবেন। এই তিন ধরনের ব্যক্তিদেরকে ডেকে হিসাব শুরু করবেন। আল্লাহর রাসূল জবানে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বললেন, আল্লাহর রাসূল আমাকে বলেছেন, হাসরের ময়দানে প্রথম যেই ব্যক্তিকে ডাকা হবে ওই ব্যক্তি হলো শহীদ। শহীদ হয়ে যখন মারা যাবে ওই ব্যক্তিকে হাসরের ময়দানে ডেকে জিজ্ঞেস করবে, বান্দা আমি তো তোমাকে দুনিয়াতে অনেক নিয়ামত দান করেছিলাম, তুমি আমার দেওয়া অনেক নিয়ামতে উপভোগ করেছো, বলো দেখি বান্দা তুমি কি আমার জন্য কি সঞ্চয় করে এনেছো, বা আমার জন্য কোন আমল করে তুমি নিয়ে এসেছো। শহীদ বান্দাটি বলবে, আল্লাহ গো, আমি দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় তোমার দ্বীন কায়েম করবার উদ্দেশ্যে আল্লাহ তোমার রাস্তায় জিহাদ করে যুদ্ধ করে শহীদ হয়ে আমার জানটাকে এবং আমার মালটাকে দান করে দিয়েছি। এই কথা বলার পরেই আল্লাহ বলবেন, কাযাবতা,
অর্থাৎ তুমি বান্দা মিথ্যা কথা বলেছ, তুমি এ কারণে শহীদ হয়েছ, তুমি এ কারণে যুদ্ধ করেছ। যুদ্ধ করলে দুনিয়াতে তোমাকে লোকজন শহীদ বলে আখ্যা দিবে, শহীদ বলে নাম ঘোষণা করবে, সমাজে তোমাকে শহীদ বলে ডাকবে। এই খ্যাতি এবং এই উপাধি দুনিয়ায় তুমি পেয়ে গেছো। দুনিয়াতে তোমাকে অনেক মানুষ শহীদ বলে ডেকেছে। অতএব তুমি আমাকে সন্তুষ্ট করবার উদ্দেশ্যে আমল করো নাই। ওই বান্দাটিকে আল্লাহ তাআলা তখন এমন ভাবে জাহান্নামে নিক্ষেপ করবে, মাথাটা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে এইভাবে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে আলেম। আলেম এই ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে জিজ্ঞেস করবেন, তুমি যে এলেম শিখেছো। অনেক আলেম ওলামা ইউটিউবে ওয়াজ ছাড়ে, মনে যদি এই চিন্তা হয় ইউটিউবে ওয়াজ ছাড়লাম তো আমাকে জনগণ দেখে লাইক শেয়ার কমেন্ট করবে, আমাকে আমার আলোচনা দেখে মানুষ আমাকে দাওয়াত করবে। আলেমের মনে যদি এই চিন্তা এসে যায় তাহলে ক্ষতিগ্রস্ত হতে হবে। আর আমরা তো এখন এইভাবেই মানুষকে, এখনকার যেই সমাজের লোকেরা ইউটিউবে আলোচনা দেখে তারপরেই আলেম ওলামাদেরকে দাওয়াত করেন, অন্যথায় কাউকে দাওয়াত করেন না। এই যে এমনভাবে খারাপ হয়ে যাচ্ছে, আলেম ওলামারা নষ্ট হয়ে যাচ্ছে, আলেম ওলামাদের আমল ধ্বংস হয়ে যাচ্ছে। এই ইউটিউবে ওয়াজ ছাড়ার উদ্দেশ্য যদি একটা হয় যে আমি মানুষকে দ্বীনি দাওয়াতে পৌঁছানোর উদ্দেশ্যে ছাড়লাম, মানুষ আমার ওয়াজ শুনে যদি কেউ হেদায়েত হয়, আমার আলোচনা নসিহত শুনে যদি কেউ ভালো হয়ে যায়, এই উদ্দেশ্যে যদি ছাড়েই তাহলে আল্লাহ তাআলা হয়তো মাফ করে দিবেন। কিন্তু উদ্দেশ্য যদি এমন হয় আমার আলোচনা শুনে মানুষ আমাকে পছন্দ করবে, মানুষ আমাকে বাহবা দিবে, এই উদ্দেশ্যে যদি হয় তাহলে আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিকে প্রশ্ন করবে, বান্দা তুমি দুনিয়াতে কেন কোরআন শিখছিলে, দুনিয়াতে কেন তুমি এলেম অর্জন করেছিলে? বান্দা বলবে, আল্লাহ আমি দুনিয়াতে এলেম শিখছিলাম, কোরআন মানুষকে শিখাইছিলাম একটাই উদ্দেশ্য, যেন আল্লাহ ভোলা মানুষগুলি আল্লাহকে পায়, এই উদ্দেশ্যেই আমি এলেম শিখেছিলাম। তখন আল্লাহ বলবেন, বান্দা তুমি এই কারণে এলেম অর্জন করো নাই, তুমি এলেম অর্জন করেছিলে এই উদ্দেশ্যে মানুষ তোমাকে শাইখুল হাদিস বলবে, মানুষ তোমাকে মুফতি মুহাদ্দিস বলবে, মানুষ তোমাকে বাহবা দিবে, মানুষ তোমাকে তাফসির কারক বলবে, মানুষ তোমাকে আল্লামা বলবে। এই নামগুলি পাওয়ার জন্য তুমি কোরআন হাদিসের আলোচনা মানুষকে শুনিয়েছ। এই যে শুনিয়েছ এ কারণে তুমি বান্দা আমার কাছে এখন মিথ্যা বলেছ, কাযাবতা। অতএব এই আলেমকেই কিয়ামতের ময়দানে মাথা নিচের দিকে দিয়ে পা উল্টা দিকে দিয়ে তাকেও জাহান্নামে নিক্ষেপ করেন। বলবেন নাউজুবিল্লাহ। এরপরে যেই ব্যক্তি হবে, এরপরে যেই ব্যক্তি দানশীল ব্যক্তি, তৃতীয় নাম্বার, এই তৃতীয় নাম্বার ব্যক্তি হচ্ছে দানশীল ব্যক্তি। মানুষকে বিভিন্ন জায়গায় দান সদকা করছে। আল্লাহ দানশীল ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন, বান্দা তুমি যে দুনিয়াতে আমার অনেক নিয়ামত ভোগ করেছো, তোমাকে অর্থ সম্পদ দিয়েছিলাম, তুমি অনেক অর্থের মালিক ছিলে, বলো তো বান্দা তুমি তোমার অর্থ কিভাবে শেষ করেছো? বান্দা তখন আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ আমি দুনিয়ার জমিনে জীবদ্দশায় তোমাকে খুশি করবার উদ্দেশ্যে মসজিদে অনেক টাকা দান করেছি, মসজিদে টাইলস দিয়েছি, মসজিদ 3 তলা করার জন্য অর্থ যোগান দিয়েছি, মাদ্রাসার এতিমখানায় বাচ্চাদেরকে দান করেছি, বিভিন্ন বোর্ডিংয়ে দান করেছি, বিভিন্ন মানুষ অসহায়দের পাশে আমি দাঁড়িয়েছি, জনগণ রাস্তা দিয়ে চলতে পারে না, আমি রাস্তা তৈরি করে দিয়েছি, এই সব কাজগুলি করেছি, আমার অর্থগুলি আমি বিভিন্ন খাতে ব্যবহার করেছি একমাত্র আল্লাহ তোমাকে খুশি করার জন্য। তখন আল্লাহ বলবেন, বান্দা তুমি মিথ্যা বলেছো, তুমি তো দুনিয়াতে দান করেছো, মানুষ তোমাকে দাতা বলবে, এ কারণে তুমি দান করেছো। মানুষ তোমাকে দাতা বলবে, মানুষ তোমাকে বাহবা দিবে, এই কারণে তুমি দান করেছো, অন্য কোনো কারণে তুমি দান করো নাই। এই কারণে আল্লাহ তাআলা এই দানশীল ব্যক্তিকেও জাহান্নামে নিক্ষেপ করবেন। এজন্য আমরা ছোট বড় যা আমল করব একমাত্র কাকে খুশি করার জন্য করব? আল্লাহকে খুশি করার জন্য করব। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন,
আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর রাসূল পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যেই ব্যক্তি অল্প আমল করে কিন্তু ইখলাসের সাথে করে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যেই করে, দুনিয়ার মানুষকে দেখানোর উদ্দেশ্যে আমল করে না, এই ব্যক্তির আমলকে, অল্প আমলকে পালতে 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 এক পর্যায়ে এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানিয়ে দেয়। আমলটা যদি অল্পও হয় এবং ইখলাসের সাথে হয়, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে হয়, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা এই আমলের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিবেন। এজন্য আমরা কয়েকবার কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলি সকলেই, ইখলাসের সাথে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আমরা বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বলেন, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা পড়লাম, যদি ইখলাসের সাথেই এই কালিমাটা আমরা পড়ে থাকি, যেই বান্দা ইখলাসের সাথেই আল্লাহকে খুশি করবার উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ল, জানেননি কি ফায়দা? এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আরে এই সময় থেকে নিয়ে আর ওই সময় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনি অন্য একটা কবিরা গুনাহ না করবেন, ওই সময় পর্যন্ত আল্লাহ বলেন, আল্লাহ তাআলা আসমানের সকল রহমতের দরজা ওই বান্দার জন্য খুলে দেন, যেই বান্দা যতক্ষণ পর্যন্ত অন্য একটা কবিরা গুনাহে লিপ্ত না হয়। এখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, তো এখন থেকে নিয়ে আপনি যতক্ষণ আরেকটা কবিরা গুনাহ না করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ বলেন আসমানের সকল রহমতের দরজা আমি বান্দার জন্য খুলে দেই, যতক্ষণ পর্যন্ত সে গুনাহের কাজে লিপ্ত না হয়। আমরা যারা এখন এখানে উপস্থিত আছি, বলেন আমাদের মধ্যে যদি এখন একজন মানুষকে দাঁড় করিয়ে বিচার করা হয়, তাহলে ওই ব্যক্তি যার বিচার করা হবে তার লজ্জাটা কম হবে না বেশি হবে? বলেন, লজ্জাটা বেশি হবে। আর যদি এইখানে বিচার না করে পুরা সাভার এলাকা নিয়ে তার বিচার করা হয়, তখন লজ্জাটা কেমন হবে? আরও বেশি হবে। যদি তার পুরা বিচারটাই বাংলাদেশ ব্যাপী, পুরা বাংলাদেশ ব্যাপী বিচার করা হয়, তখন তার বিচারে কেমন লজ্জা হবে? আরও বেশি। ঠিক এভাবে পুরা দেশব্যাপী, বিশ্বব্যাপী, মানে পুরা পৃথিবীব্যাপী যদি আন্তর্জাতিক পর্যায়ে তার বিচার করা হয়, তখন তার লজ্জাটা কেমন হবে? আরও বেশি হবে। ঠিক একই রকমভাবে বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্ম হয়েছে, যত মানুষ শেষ হবে, এই সকল মানুষের মধ্যে যদি বিচার করা হয়, তখন কেমন হবে? আরো কঠিন হবে না বিচারটা? আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে আমি বান্দাকে, একজন বান্দার বিচার করব, এই বান্দাকে আমি 99টি আমলনামা তার হাতে ধরায়া দেব। 99টা আমলনামা, 99টা আমলনামা তার হাতে ধরায়া দিবে। বান্দার 99টি আমলনামা হাতে নিয়ে সে পড়তে থাকবে, পড়তে থাকবে। জানেননি একটা পৃষ্ঠা কেমন হবে? হাদিসের ভাষায় বলে মাদ্দাল বাসর, অর্থাৎ বান্দার দৃষ্টিটা যতদূর পর্যন্ত যায় অতদূর পর্যন্ত একটা পৃষ্ঠা হবে। একটা পৃষ্ঠা হবে এমন পৃষ্ঠা, যতদূর পর্যন্ত নজর যায় এত বিশাল বড় পৃষ্ঠা। বান্দাকে দেওয়া হবে 99টা এরকম পৃষ্ঠা। এই 99টা পৃষ্ঠা বান্দা পড়বে, পরে বলবে যে আল্লাহ, আমি তো যা করছি ছোট বড় সব গুনাহ আমার ছেড়ে দেওয়া হয় নাই, সব গুনাহ এই জায়গায় লিখে দেওয়া আছে। আল্লাহ বলবেন, যা, তোর উপরে কোনো জুলুম করা হবে না। আল্লাহ কি বলবে? জুলুম করা হবে না। এতগুলি আমলনামা, সব গুনাহ, সব কি গুনাহ। বান্দা নিজেই স্বীকার করবে, আল্লাহ আমার এই গুনাহগুলি হয়েছে।
তখন আল্লাহ বলবে তোর উপরে জুলুম করা হবে না। আল্লাহ এই কথা বলে ছোট্ট একটা কাগজ আনবে। বান্দা তখন দেখতে চাইবে যে আল্লাহ, আমার এতগুলি আমলনামা 99টা পৃষ্ঠা সবই খারাপ, আর তুমি ছোট্ট একটা কাগজ আনছো, এটা দিয়ে আমারে জুলুম করবা না বলতেছো, আমি কেমনে বুঝবো? তো কয় তুই দেখ। তখন পাল্লায় যখন ওজন দেওয়া হবে, 99টা পৃষ্ঠা এক জায়গায় রাখা হবে, আর ওই ছোট্ট একটা কাগজ এক জায়গায় রাখা হবে। পাল্লায় মাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ছোট কাগজটাই ভারী হয়ে যাবে। তখন বান্দা দেখতে চাইবে যে আল্লাহ, এই কাগজে কি লেখা, আমি একটু দেখতে চাই। যখন কাগজ খুলবে তো দেখবে কাগজে লেখা শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। বান্দা তখন কাগজে দেখবে যে লেখা আছে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলবেন, বান্দা তুমি একবার এই কালিমা সাক্ষ্য দিছিলা ইখলাসের সাথে, আন্তরিকতা মহাব্বত নিয়ে ইখলাসের সাথে সাক্ষ্য দিছিলা যে আল্লাহ আপনি ছাড়া কোনো, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বান্দা এবং রাসূল। এই সাক্ষ্যটা আমি ইখলাসের সাথে দিছিলাম। এই ইখলাসের সাথে সাক্ষ্য দেওয়ার কারণে এতগুলি মানুষের মধ্যেও আল্লাহ তাআলা তাকে জুলুম করবেন না, আল্লাহ ক্ষমা করে দিবেন। অতএব আমরা সকলেই আল্লাহকে খুশি করার জন্য ছোট থেকে ছোট আমল হলেও আল্লাহকে খুশি করার জন্য করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক নসিব করেন, বলেন আমিন। আমরা এখন যারা সুন্নত পড়ি নাই, মেহেরবানি করে সুন্নত পড়ে নিই।